যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি যাদের নিয়ন্ত্রণ ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এইটা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশোবার বোধহয় ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছে, আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরও কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে শুধু জুনিয়র ডাক্তারদের এটা আন্দোলন নয়, এটা শুরুর মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশন, আজকে যারা আমরা এখানে 10টা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি, আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন নিশ্চয়ই লিখেছেন, পাটুলি থেকে উল্টোডাঙ্গা তার হিউম্যান চেন হয়েছে। সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না, একবারেই আছে। আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে, তাদের 5 দফা দাবির সাথে আমরা সহমত। এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আমাদের আপামর জনসাধারণের আন্দোলন। কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন, তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন। এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার, পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রিক অর্থাৎ রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন। এই 2 আন্দোলনের মুখ। হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের, আমাদের একজন ছাত্রী, আমাদের একজন বোন, তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে, কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিল, যার উৎসমুখ হয়তো আরজি করের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে। তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘন্টার সঙ্গে আছেন, মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না। আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আছেন। এই আন্দোলনে আপনারাও আমাদের একটা অংশ, কারণ আপনারা আমাদের এই কথাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আপামর সারা দেশ পৃথিবীর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, যার ফলে আজকে আমাদের এই আন্দোলন পরিপুষ্ট হচ্ছে, সংহতি পাচ্ছে এবং আমরা মনে করি যে আমরা সঠিক রাস্তায় আছি। এবং আমরা মনে করি অভয়ার বিচার শুধু না, আমরা সঠিক একটা স্বাস্থ্য ব্যবস্থা যেটা ঘুম ধরে গেছে, যার মধ্যে দুর্নীতি রন্ধে রন্ধে, তার উৎপাদন করে আমরা একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই আবেদন আপনাদের সহযোগিতা কামনা করি। কর্মবিরতিতে আমরা যদি যাই, কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালের কর্মবিরতি এরকম হবে না, সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে। টোটাল শাটডাউন, টোটাল শাটডাউন কথা বারবার করে সামনে আসছে। আজকে স্টুডেন্টরা বলছেন যে হুমকি দেওয়া হতো, তারা ভয়ে থাকতেন, মুখ খুলতেন না। কালকে অনেকজনের সাথে কথা বলেছি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে, নাম্বার পেতে কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে। ওরা কয়েকজনের নাম এনলিস্ট করেছে, করে তারা সেই নামগুলো আইএম এর তরফ থেকে, যারা আইএম এর সঙ্গে রয়েছেন, আপনি বললেন, আপনারা কি তাদের বিরুদ্ধে আইএম এর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ স্টুডেন্টরা অলরেডি একটা নামের তালিকা তৈরি করেছে যে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেটনিং দেওয়া হচ্ছে। একটু সামনে এগিয়ে আসুন। প্রথম কথা, আইএম এর পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন সদস্যপদ আমরা অলরেডি খারিজ করেছি এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি এবং আমাদের কাছে যতদূর খবর
স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের এগেনস্টে এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন, সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ হবে। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের এগেইনস্টেই কোনো পদক্ষেপ করলো না। যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনও বসে আছেন, এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা, আজকে আরও জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে, কারণ দেখুন শুধু কথায় কাজ হয় না যদি আন্দোলনে চাপ না বাড়ানো যায়। সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল, তাহলে এতদিন শুনে নিতেন। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত, এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত, যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারে।